Hello guys, this is Sanjay. Welcome back to my new video. In this video, we are going to talk about and how to learn about the past continuous tense. What is past continuous tense? Past continuous tense is when যখন আমরা আমাদের কথাবার্তার সময় যখন আমরা বলি যে আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, সে এখানে আসছিল, তারা সেখানে যাচ্ছিল। আবার বলি আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি শিখছিলাম। তো এই শব্দগুলো যখন আমরা বলি সেই সময়টাকে বলা হয় তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই টেন্সে তোমরা যদি ইংরেজি মানে এই টেন্স কিভাবে ব্যবহার করে তোমরা যদি শিখতে চাও তাহলে এই ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করি তোমরা পুরো বুঝতে পারবে ভালোভাবে। ওকে, তো আমি যেহেতু বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেই সময় আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, সে দেখছিল, তারা আসছিল, সে কাজটি হচ্ছিল। তো এই কথাগুলো বলছি, এই কথাগুলো যে সময় বলা হয় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে গেলে তোমাদের জানতে হবে যে সাবজেক্ট কি, মানে সাবজেক্ট কি তোমাদের জানতে হবে। সাবজেক্ট কি? আমি, তুমি, তোমরা, আমরা, মানে যার কথা তুমি বলবে। ধরো তুমি যদি বলো যে সে স্কুলে যাচ্ছিল, তো সে যেটা সাবজেক্ট, তো সেটা সাবজেক্ট, সে সাবজেক্ট তোমাদের জানতে হবে। সাবজেক্টগুলো কি কি? সাবজেক্টগুলো হলো আই, উই, দে, ইউ, শি, হি, ইট, রাহুলের জায়গায় তুমি কারো নাম বসাতে পারো। এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো এই যে উই, দে, উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। ওকে, তো শি মানেও সে, হি মানেও সে। শি হলো মেয়েদের ক্ষেত্রে, আর হি হলো ছেলেদের ক্ষেত্রে। ইট মানে এটা, রাহুল কোনো মানুষের নাম, আই মানে আমি। ওকে, তো উই, দে, ইউ এগুলোর সঙ্গে ওয়্যার হবে, যেহেতু কারণ ওয়্যার কেন হচ্ছে, কারণ এগুলো হলো প্লুরাল। ওকে, আর এগুলো হলো সিঙ্গুলার। ওকে, তোমরা শুধু জানো, মানে বোঝার চেষ্টা করো যে উই, দে, ইউ এগুলোর সঙ্গে ওয়্যার হয়, আর শি, হি, ইট, রাহুল, আই এগুলোর সঙ্গে ওয়াজ হয়। ওকে, তো এগুলো হলো সাবজেক্ট, বোঝা গেল? তাহলে এখন সাবজেক্ট মানে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্বের ফোর ফর্ম আর অবজেক্ট। ওকে, ভার্বের ফোর ফর্ম কি? প্রথমে আমরা বুঝি যে ভার্ব কি। ভার্ব হলো এই যে আমরা যা কিছু কথা বলি সেগুলো হলো ভার্ব। তো এই ভার্বের মানে অনেকগুলো ফর্ম আছে। ওকে, সেই ফর্মগুলো কি? V1, V2, V3, V4, V5। কিভাবে? যেমন যখন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলি, একইভাবে যখন আমি খাই তখন আমি বলি যে আমি খাই, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, খেয়েছিলাম, খাবো, আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এই যে খাওয়াটা, এটাকেও আমি অনেকভাবে বললাম। তো ওকে, তো একইভাবে ইংরেজিতেও অনেকভাবে বলা হয়, মানে একটা ভার্বকে মানে ইংরেজিতে V1, V2, V3, V4, V5 মানে এরকম ভাবে বলে। ওকে, বাংলার মতো সেম একইভাবে মানে ভার্বের অনেকগুলো রূপ আছে, সেই রূপগুলোই হলো V1, V2, V3, V4, V5। ওকে, বোঝা গেল? যেহেতু আমি বললাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে গেলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কথা বলতে হবে। এই স্ট্রাকচারটা কি আমি একবার বলি। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, এগুলো হলো ওয়াজ, ওয়্যার, এগুলো কি? এগুলো হলো হেল্পিং ভার্ব। কি হেল্পিং ভার্ব? মানে সাহায্যকারী ভার্ব। কাকে সাহায্য করছে? এই যে তুমি যেটা বলতে, এই ভার্বকে সাহায্য করছে। ভার্ব কি? ভার্ব হলো তুমি যেটা বলতে চাও সেটা ভার্ব। ওকে, তো সেই ভার্বকে হেল্পিং ভার্ব দিয়ে, ওয়াজ, ওয়্যার দিয়ে সাহায্য করছে। ওকে, এই ওয়াজ, ওয়্যার দিয়ে বোঝাচ্ছে যে এটা হলো কন্টিনিউয়াস, মানে আমি খাচ্ছি। ওকে, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম, মানে এই ওয়াজ, ওয়্যার দিয়ে বোঝাচ্ছে যে আমি খাচ্ছিলাম। ওকে, তো যেমন আমরা শিখেছিলাম যে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছিলাম। তো এই যে এখন একইভাবে আমি বলবো যে আইয়ের সঙ্গে কি হবে? আইয়ের সঙ্গে হবে এই যে আইয়ের সঙ্গে ওয়াজ হয়। I was
ইটিং, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। আর এটা ছিল প্রেজেন্টে, প্রেজেন্টে আমরা কি শিখেছিলাম, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি। আর পাস্টে হবে আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। ওকে, একইভাবে আমি এখন যদি বলি যে আমরা আমরা যাচ্ছিলাম, আমরা স্কুলে যাচ্ছিলাম, আমরা প্রথমে আমি বলি আমরা যাচ্ছিলাম কি হবে, আমরা ইংরেজি কি উই, এই যে উই। ওকে, উই। তো উইর সঙ্গে কি হবে, উইর সঙ্গে হেল্পিং ভার্ব হবে উই ওয়্যার। ওকে, উই ওয়্যার, উই ওয়্যার আমরা যাচ্ছিলাম। যাওয়া ইংরেজি কি গো, গো এটা একটা মানে ভার্ব। তো এই ভার্বের মানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলতে গেলে এই গো ভার্বের তোমার হলো ভি ফোর ইউজ করতে হবে। ভি ফোর কি, ভি ওয়ান হলো গো, হলো বেস ফর্ম, এটা হলো গো। গো মানে যাওয়া, ওয়েন মানে গিয়েছিলাম, গন মানে ওয়েন মানে গিয়েছিলাম, আর এটা গিয়েছি, গন মানে গিয়েছি, আর গোয়িং মানে যাচ্ছি। ওকে, তো এখন উই ওয়্যার গোয়িং, তো এই গোয়িংটা আমি বসিয়ে দিয়ে আমি বললাম যে উই আর গোয়িং আমরা যাচ্ছিলাম। তো আমি এখন যদি বলি দে আর কামিং, তারা কি হবে, দে আর কামিং মানে তারা আসছিল। ওকে, তারা আসছিল কি হবে, দে আর কামিং। দে দে মানে তারা, দে ওয়্যার, দে ওয়্যার, দের সঙ্গে আমরা কি দেখেছি, দের সঙ্গে ওয়্যার হয়, দে ওয়্যার কামিং। ওকে, একইভাবে ইউ মানে, এই ইউ মানে তুমি, আর এই ইউ মানে তোমরা। ওকে, ইউ মানে তুমি, আর এই ইউ মানে তোমরা। এখন আমি যদি বলি যে তুমি সেখানে যাচ্ছিলে, তাহলে কি হবে, তুমি সেখানে যাচ্ছিলে, তো সাবজেক্টটা কে, সাবজেক্টটা ইউ, ইউ মানে তুমি, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। আমি যদি বলি এখন ওখানে, ওখানে ইংরেজি হলো দেয়ার, মানে ইউ ওয়্যার গোয়িং দেয়ার, তুমি সেখানে যাচ্ছিলে। ওকে, তো এখন আমি যদি বলি যে তোমরা তোমরা মুভিটি, তোমরা এই ভিডিওটি দেখছিলে, তাহলে কি হবে, তোমরা এই ভিডিওটি দেখছিলে, তাহলে কি হবে, তোমরা ইংরেজি কি ইউ, এই যে ইউ মানে তোমরা। ওকে, ইউ ওয়্যার ওয়াচিং, ওয়াচিং, ইউ ওয়্যার ওয়াচিং মানে তোমরা দেখছিলে। এখন যদি বলি এই ভিডিওটা, তাহলে কি হবে, দিস ভিডিও, দিস ভিডিও, ভিডিও। ওকে, তো একইভাবে এই যে সি মানে সে, হি মানেও সে, ইট মানে এটা, রাহুল যে কোনো একটা ব্যক্তির নাম, রাহুল জায়গায় আমি বলতে পারি যে রিয়া, রিয়া বলতে পারি। এখন আমি যদি বলি যে সুমন, সুমনও বলতে পারবো, মানে যে কোনো নাম তুমি বসাতে পারবে। ওকে, নামের সঙ্গে ওয়াজ হবে, মানে এগুলো সিঙ্গুলার পার্সন, মানে এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার, এগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার। শুধু তোমরা জানো যে হি সি ইট, রাহুল আই এর সঙ্গে ওয়াজ হয়। ওকে, তো এখন আমি যদি বলি এই ক্ষেত্রে একইভাবে আমি যদি এখন বলি যে সে সে ইংরেজি শিখছে, তাহলে কি হবে, সে সে ইংরেজি কি, সে ইংরেজি সি। ওকে, সি বা হি, সি হলো মানে মেয়ের ক্ষেত্রে, আর হি মানে ছেলেদের ক্ষেত্রে। তো এখন আমি যদি বলি যে সে ইংরেজি শিখছে, তাহলে শি ইজ লার্নিং ইংলিশ। এখন আমি যদি বলি যে সে ইংরেজি শিখছিল, তাহলে কি হবে, শি, শির সঙ্গে কি হবে ওয়াজ, শি আর হি সঙ্গে ওয়াজ হয়। তো শি ওয়াজ লার্নটা কি, লার্নিং মানে ইংরেজি শেখা, ইংরেজি কি, ইংরেজি শেখা ইংরেজি হলো লার্ন হলো। ওকে, তো ইংরেজি শেখা মানে এটার ভার্ব এটা ভার্ব, তো এটা হলো ইংরেজি লার্ন। তো লার্ন এর মানে ফর্ম আছে, ওই মানে ভি ফোর আমাদের জানতে হবে, ভি ফোর কি, লার্নিং। ওকে, লার্নিং, শি ওয়াজ লার্নিং মানে সে শিখছিল। এখন আমি এখানে অবজেক্ট দেব ইংলিশ। একইভাবে আমি যদি বলি যে রাহুল, রাহুল 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 এখানে আসছিল, তাহলে কি হবে, রাহুলের সঙ্গে ওয়াজ হবে, রাহুল ওয়াজ কামিং,
কামিং হেয়ার, হেয়ারিং মানে রাহুল এখানে আসছিল। ওকে, তো মানে তোমরা এইভাবে প্রতিটা মানে তোমরা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট নেবে, তারপর হলো সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নিয়েছো সেই অনুযায়ী তোমরা ওয়াজ ওয়্যার বসাবে। ওকে, তো ওয়াজ ওয়্যার কোথায় বসায় তোমরা তো জানো, উই, দে, ইউ এগুলোর সঙ্গে ওয়্যার, আর শি, হি, ইট, রাহুল, আই এগুলোর সঙ্গে ওয়াজ হয়। ওকে, তো এগুলো তোমরা জানো। তো এখন তোমরা সেই হিসাবে সাবজেক্ট নেবে, ওয়াজ ওয়্যার বসাবে এবং ভার্ব যে কোনো যেটা বলতে চাও সেটা ভার্ব, তো ভার্বের V4 ফর্মটা বসিয়ে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে। ওকে, তো লাস্ট এক্সাম্পল, আমি শিখছি আই এম লার্নিং। তো ওকে, তো আমি শিখছিলাম কি হবে, আই ওয়াজ লার্নিং, আই ওয়াজ লার্নিং, আই ওয়াজ লার্নিং আমি শিখছিলাম। আমি কি শিখছিলাম, ইংলিশ বলতে পারি। ওকে, বোঝা গেল? তো আমরা কি শিখেছি এতক্ষণ ধরে, আমরা শিখেছি যে উই ওয়্যার গোয়িং মানে আমরা যাচ্ছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম। তো এগুলোকে নেগেটিভ কিভাবে করবে, নেগেটিভ মানে নাবাচক, যে আমি আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম, আমি ইংরেজি শিখছিলাম না, আমি ইংরেজি শিখছিলাম না কি হবে, একইভাবে এই যে সাবজেক্ট সাবজেক্ট বসাবে, সাবজেক্ট বসানোর পরে ওয়াজ ওয়্যার এর পিছনে এখানে নট বসিয়ে দেবে, নট। ওকে, কিভাবে, যে আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখছিলাম, আই ওয়াজ নট, ওকে, আই ওয়াজ নট লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম না। একইভাবে রাহুল ওয়াজ কামিং হিয়ার রাহুল এখানে আসছিল, রাহুল ওয়াজ নট, রাহুল ওয়াজ নট কামিং হিয়ার রাহুল এখানে আসছিল না। ওকে, তো একইভাবে সে ইংরেজি শিখছিল, শি বা হি ওয়াজ লার্নিং ইংলিশ মানে সে ইংরেজি শিখছিল, হি ওয়াজ নট লার্নিং ইংলিশ। ওকে, তো ইউ ওয়্যার ওয়াচিং দিস ভিডিও মানে তুমি এই ভিডিওটা দেখছিলে, ইউ ওয়্যার ওয়াচিং দিস ভিডিও তুমি এই ভিডিওটা দেখছিলে। আমি এখন যদি বলি যে তুমি এই ভিডিওটা দেখছিলে না তাহলে কি হবে, তুমি এই ভিডিওটা দেখছিলে না তাহলে কি হবে, কিভাবে, ইউ ওয়্যার নট ওয়াচিং দিস ভিডিও, ইউ ওয়্যার নট ওয়াচিং দিস ভিডিও মানে তুমি এই ভিডিওটা দেখছিলে না। ওকে, ইউ ওয়্যার গোয়িং দেয়ার তুমি ওখানে যাচ্ছিলে। ওকে, তো একইভাবে আমি এখানে নট যদি লাগিয়ে দিই তাহলে কি হবে, ইউ ওয়্যার নট গোয়িং দেয়ার মানে তুমি ওখানে যাচ্ছিলে না, দেয়ার মানে ওখানে, ইউ ওয়্যার নট গোয়িং তুমি যাচ্ছিলে না ওখানে, দেয়ার মানে ওখানে। ওকে, তো বোঝা গেল, মানে তোমরা শুধু এই যে একইভাবে যে ওয়্যার পিছনে নট যখন বলবে তখন শুধু এই নট বসিয়ে দেবে, বুঝলে? তো এই ওয়াজ এর জায়গায় ওয়াজের পরে নট বসিয়ে দেবে। বুঝতে পেরেছো এরকম ভাবেই আমরা সাধারণত কথা বলি। ওকে, তো এরকম ভাবে যত প্র্যাকটিস করবে তত তোমরা ইংরেজি শিখতে পারবে। বুঝতে পেরেছো? তো প্র্যাকটিস করলেই তোমরা শিখতে পারবে। এতক্ষণ আমরা ভিডিওটা দেখার পরে আমরা কি বুঝলাম, যে আমরা আই আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না। ওকে, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না। তো শিখলাম। তো এখন তুমি কি যাচ্ছিলে মানে প্রশ্ন কিভাবে করব, প্রশ্ন করতে গেলে একইভাবে এই যে তোমরা আমরা কি শিখেছি, এখন আমি যদি বলি আয়ের সঙ্গে কি হয়, ওয়াজ, সাবজেক্ট নিলাম আই, হেল্পিং ভার্ব কি, আয়ের সঙ্গে কি হয়, ওয়াজ, আই ওয়াজ। তো এখন ভার্বের ফোর ফর্ম কি, আমি যদি বলি ইটনি আমি যদি বলি যে ইটনি, ইটের হলো ফোর ফর্ম হলো এটা ইটিং, আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম। তো আমি খাচ্ছিলাম না কি হবে, আই ওয়াজ নট ইটিং, আই ওয়াজ নট ইটিং খাচ্ছিলাম না। তো আমি মানে এখন আমি যদি বলি যে প্রশ্ন কিভাবে করব, করব কি করে, প্রশ্ন করতে গেলে এই যে আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। তো এই ওয়াজটা এই সামনেই আসবে,
সামনে আসলে was 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 I eating, মানে আমি কি খাচ্ছিলাম। ওকে, কিভাবে আমি যদি বলি যে ইউ ইউ ইউর সঙ্গে কি হয়, ইউর সঙ্গে ওয়্যার হয়, ইউ ওয়্যার লার্নিং, LEARNING, ইউ ওয়্যার লার্নিং, তুমি শিখছিলে, অবজেক্ট কি দিচ্ছি ইংলিশ। ওকে, ইউ ওয়্যার লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে, মানে তাহলে তুমি ইংরেজি শিখছিলে না, কি হবে, ইউ ওয়্যার নট, এখানে নট বসিয়ে দিলে ইউ ওয়্যার নট লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে না। তো এখন তুমি প্রশ্ন কি করে করবে, প্রশ্ন হবে এই ওয়্যারটা এখানে নিয়ে আসলে, ওয়্যারটা এখানে নিয়ে এসে জাস্ট ইউটা এখানে বসিয়ে দেবে, ইউ, তারপরে এই লার্নিং বসিয়ে দিয়ে তারপরে ইংলিশ বসিয়ে দেবে। তাহলে কি হলো, ওয়্যার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছিলে, এটা তাহলে প্রশ্ন হয়ে গেল। ওকে, তো এটাও যেমন প্রশ্ন হয়ে গেল, এটাও প্রশ্ন হয়ে গেল। তাহলে কি হলো, ওয়্যার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছিলে। একইভাবে আমি বলতে পারি যে তুমি কি ভিডিওটা দেখছিলে, ওয়্যার ইউ ওয়াচিং দিস ভিডিও, তুমি কি এই ভিডিওটা দেখছিলে, আমি প্রশ্ন করতেই পারি, ওয়্যার ইউ ওয়াচিং, ওয়্যার ইউ ওয়াচিং দিস ভিডিও, তুমি কি ভিডিওটা দেখছিলে, তুমি কি খাচ্ছিলে, তাহলে কি হবে, ইউ ইটিং ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। তো একইভাবে শুধু আমরা যদি এর সঙ্গে যদি আমরা WS ওয়ার্ড ইউজ করি, তাহলে কি হবে, ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হলো কি, ওয়্যার মানে কোথায়, আমরা জানি। তো এগুলো এখন আমি যদি এখানে বসিয়ে দিই, ওয়্যার ইউ ওয়াচিং দিস ভিডিও, ওয়্যার ইউ মানে তুমি কি ভিডিও দেখছিলে। তো এখন বলতে পারি যে ওয়েন মানে কখন, এখন যদি আমি হোয়েন লিখে দিই এখানে, তাহলে কি হবে, হোয়েন ওয়্যার ইউ ওয়াচিং দিস ভিডিও। ওকে, তো ওয়্যার ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছিলে। এখন যদি বলি যে হোয়েন ওয়্যার ইউ লার্নিং ইংলিশ, তুমি কখন ইংরেজি শিখছিলে। ওকে, তো একইভাবে আমি যদি বলি যে ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম, আমি কি খাচ্ছিলাম, এখানে আমি যদি বলি যে হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। ওকে, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করলে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে, এবং তোমাদের ভিডিওটা কেমন হয়েছে তোমরা টোটালি বলবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে নিউ ভিডিও আপলোড করলে তোমরা যাতে পাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও, বাই।